আসসালামু আলাইকুম। আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু আমাদের মোবাইল ফোনের কোনো প্রয়োজন ছিল না। আমরা কি করতাম? খেলাধুলা করতাম। মোবাইল ফোনের দিকে আমাদের কোনো নেশা ছিল না। মানুষের কিন্তু মোবাইল ফোন ছাড়াই চলতো। খুব সুন্দরভাবে মানুষের চলছে মোবাইল ফোন ছাড়া। আর এই ডিভাইসটা আসার পর থেকে মানুষের যতটুকু উপকার হচ্ছে, আমার মনে হয় তার চেয়ে বেশি আরো ক্ষতি হচ্ছে মানুষের। বিশেষ করে বাচ্চাদের জন্য। এখনের বাচ্চারা আর খেলাধুলা করে না। তাদের এরকম একটা ডিভাইস প্রয়োজন। কারণ খেলাধুলার কোনো প্রয়োজন নেই। খেলাধুলা তো এই ফোনের ভিতরেই আছে, তাই না? কারণ সারাদিন গেম নিয়ে ব্যস্ত থাকে আর কার্টুন নিয়ে ব্যস্ত থাকে এখনের বাচ্চারা। আর আমরা যখন ছোট ছিলাম তখন আমরা খেলাধুলা করতাম, মাঠে যেতাম, খেলতাম। আর এখনের বাচ্চারা খেলাধুলা করে না, তারা সারাক্ষণ এই ফোন নিয়ে ব্যস্ত থাকে। আমরা যারা বাবা মা আছি, তারা নিজের হাতে নিজেদের বাচ্চাদেরকে আমরা ক্ষতি করতেছি। কারণ দেখা যাচ্ছে কি, বাচ্চা একটু কান্না করলে কি করি আমরা? বাচ্চাদের হাতে এই ডিভাইসটা হাতে তুলে দিই, কান্না যাতে না করে। খাবার খাচ্ছে না, বাচ্চাদের হাতে ফোনটা দিয়ে দেই, সে ফোনটা দেখবে আর সে খাবার খাবে। সে কি খাবার খাচ্ছে না পানি খাচ্ছে না কি খাচ্ছে সে কিন্তু এটা বুঝতে পারে না। সে সারাক্ষণ কি করে? এই ফোনটা নিয়ে থাকে, ফোনটার দিকে তাকিয়ে থাকে, ফোনটা দিয়ে গেম খেলে, দেখে, কার্টুন দেখে। আমি যদি একটা খাবার খাই, এই খাবারটা যদি আমার মুখে ভালো না লাগে, রুচি না লাগে, আমি কি খাচ্ছি আমি যদি বুঝতে না পারি, তাহলে এই খাবারে আমার শরীরে কোনো উপকার আসবে না। আমি একটা খাবার খেলে যদি খাবারটায় তৃপ্তি আসে, তাহলে এই খাবারটায় আমার উপকার আসবে। একটা বাচ্চার হাতে নিয়ে যদি ফোনটা দেখে আর খাবার সে কিন্তু ওই খাবারের দিকে মন থাকে না, সে ফোনের দিকে মন। আর খাবারটা শুধু সে গিলতেছে পানি দিয়ে, সেটা বাচ্চার কোনো উপকার আসবে না। আর এই ফোনে যে বাচ্চাদের কতটুকু ক্ষতি হচ্ছে, আমরা বাবা মা নিজের হাতে আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে যে কতটুকু ক্ষতি করতেছি, সেটা আমরা নিজেও জানি না। এই ফোনের ইউজ থেকে এটার যে ভাইরাস আছে সেটা থেকে ব্রেনের ক্যান্সার পর্যন্ত হতে পারে। রাত্রে ঘুম হবে না, পড়াশোনায় মন বসবে না, মাথা ব্যথা করবে, বিভিন্ন রোগে আস্তে আস্তে বাচ্চাদেরকে আক্রান্ত করবে। সেটা শুধু আমাদের মতো বাবা মাদের জন্য। সেজন্য আমাদের মতো বাবা মা যারা আছে তাদের অবশ্যই সচেতন হতে হবে যে আমরা অল্পতে যাতে বাচ্চাদের হাতে ফোন, এই ডিভাইসটা, এই বিষাক্ত ডিভাইসটা যাতে বাচ্চাদের হাতে তুলে না দেই। বাচ্চারা কান্না করুক, আমাদেরকে ফোন দিয়ে কেন বাচ্চাদের কান্না থামাতে হবে? বাচ্চারা এখন খেলাধুলা করে না, এখন সারাক্ষণ বাচ্চারা এই ফোন নিয়ে ব্যস্ত থাকে। কেন আমরা বাচ্চাদের হাতে ফোন দিব? কারণ দেখা যাচ্ছে কি, বাচ্চারা ঘুমানোর টাইমেও এই ফোনটা ব্যবহার করে, মাথার পাশে নিয়ে তারপরে ঘুমিয়ে থাকে। এতে যে বাচ্চাদের কত ঘুমের কত ক্ষতি হচ্ছে, এই ডিভাইসটা যে কত ভাইরাস আমাদের জন্য, এখন বর্তমানে সমাজের জন্য। কিছু কিছু করার নেই তো, ব্যবহার করতে হবে। যতটুকু সম্ভব বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে ফোনটা। বাচ্চাদেরকে ফোনটা দেওয়া যাবে না, এটা আমাদেরকে সতর্ক হতে হবে। কারণ বাচ্চারা চাইবে, কিন্তু আমরা কেন দেব বাচ্চাদেরকে? আমাদের নিজেদের সন্তানদেরকে কেন আমরা অসুস্থ করব নিজের হাতে? সেটাই। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, ভালো লাগলে সবার উপকারে আসবে আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।